অ্যাকাউন্টটা যদি প্রয়োজন না থাকে তাহলে রিমুভ করে দিতে পারেন। তো ম্যাডাম এই যে কাজটা হলো এখন কি হবে? আর কিছুই করতে হবে না, আপনার কাজ কমপ্লিট। আপনি যে টাস্ক আই ফিনিশড এখানে চলে যান। এখানে না না, তার উপরে ওই যে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আপনি কার কাজ করেছেন? হায়ার গ্রুপের কাজ করেছেন। হায়ার গ্রুপ টাস্কে চলে যান। হ্যাঁ ক্লিক করেন। এই যে 2 মিনিট আগে কাজটা করেছেন, ওয়েট করেন কারণ এই কাজটা আপনাকে 7 দিনের রেটিং দিবে। 7 দিনের মধ্যে যদি বলেন। ম্যাম আপনাকে ওই যে আমি হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, নাম সহকারে একটা মেসেজ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি দেখে নেব, দেখে যদি কোনো থাকে আমি জানাবো। হ্যাঁ জি ম্যাডাম। নয়ন, এখানে দেখেন স্ট্যাটাসের নিচে একটা সার্কেল, তার ভিতরে একটা মাইনাস চিহ্ন আছে। দ্যাট মিন্স এটা এখনো পেন্ডিং হয়ে আছে, এমপ্লয়ি দেখে নাই। এটা আমরা কিভাবে বুঝলাম? ওই যে ডান পাশে স্যাটিসফাইড হলে কি চিহ্ন আসবে, নন স্যাটিসফাইড হলে কি চিহ্ন আসবে, পেন্ডিং হলে কি আসবে, বা আপনাকে যদি রিভাইজ দিতে বলে তাহলে কি চিহ্ন আসবে। সো যখন স্ট্যাটাসের নিচে গ্রিন কালারের এই টিক মার্ক চলে আসবে বুঝতে পারবেন যে সে এটা স্যাটিসফাইড। যদি রেড কালার ক্রস আসে তার মানে সে কাজটা নেয় নাই, রিজেক্ট করে দিছে। আর এখন পেন্ডিং হয়ে আছে, আর যদি ওই যে অ্যারো চিহ্নের মতো আসে তার মানে এটাকে আরেকবার রিভাইজ দিতে বলেছে। তো এই কাজটা করার পরে এই যে ডান পাশে ডিটেইলস দেখা যাচ্ছে, হ্যাঁ ডিটেইলসে ক্লিক করেন। ওকে, যখন গ্রিন কালার চলে আসবে মানে স্যাটিসফাইড, তখন এখানে হবে এমপ্লয়ার রেটেড দিস টাস্ক স্যাটিসফাইড। এই যে এখন যে লেখা আছে এমপ্লয়ার হ্যাজ নট ইয়েট রেটেড দিস টাস্ক, এখানে গ্রিন কালারে লেখাটা চলে আসবে। আপনার কাজ হবে এই টোটালটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। মানে এখানে যখন গ্রিন কালার হয়ে যাবে, স্যাটিসফাইড যখন আসবে, এই টোটালটা ফুল পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। যতগুলো কাজ করবেন স্যাটিসফাইড এর সবগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর আমাকে যেটা দিতে হবে, আগে 4-5টা কাজ করেন, 2-3টা রেটেড আসুক, এরপরে হচ্ছে আমাকে ইনফরমেশন দিয়ে। ইনফরমেশন কি? নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, আর এটাকে ক্লোজ করে দেন। জি ক্লোজ করে দিয়ে ওই যে উপরে মেম্বার 4900 দেখা যায়, এটা ডান পাশে চেঞ্জে চলে যান। চেঞ্জে ক্লিক করেন, আপনার নাম সেট করেন। ইন্টারভিউ ইউজার নেম নিচে আপনার নাম সেট করেন, ইউজার নেম দেন, কি নাম দিবেন? একই নাম দিব? হ্যাঁ দেন, নয়ন চন্দ্র, বা শুধু নয়নও রাখতে পারেন, অথবা অনেকে স্পেশাল নয়ন 007 এইরকম দিতে পারেন, দরকার নেই। প্রফেশনাল, বি প্রফেশনাল। নয়ন, নয়ন আর হচ্ছে একটা ড্যাশ দিয়ে চন্দ্র দিয়ে দেন, অথবা ফুল নেম। স্পেস নেবে না। ওকে, ড্যাশ নিবে, হ্যাঁ এটা নিবে। পরে আর চেঞ্জ করা যাবে? যাবে না? না, একবার বুঝে শুনে রাখবেন। শুধু নয়নও রাখতে পারেন চাইলে, অথবা নয়ন চন্দ্র শিল একসাথে রাখতে পারেন। স্পেস ছাড়া নয়ন চন্দ্র শিল, ঠিক আছে। আপডেট। তো এটা কেন করলাম? এখন হচ্ছে আপনি নয়ন চন্দ্রতে চলে যান। এখানে হ্যাঁ ক্লিক করেন।
এই যে উপরে যে লিংকটা আসছে না, ওয়ার্কার ইকুয়াল টু 1 http, হ্যাঁ এই লিংকটা হ্যাঁ। আমাকে দিতে হবে। তাহলে Okay. আইসিটি থেকে যে কেউ এই লিংকে ঢুকলে আপনার পেজের যা যা ডিটেইলস সব চলে আসবে। বুঝতে পেরেছেন? জি। এখন আমি টাস্কের জন্য কোথায় যেতে পারবো? হ্যাঁ, টাস্কটা ফিনিশ। কাজ কাজ করতে চান হ্যাঁ, তাহলে জবসে চলে যান। জবসে। জব, হ্যাঁ জবে চলে যান, সব জব চলে আসবে। আচ্ছা। আবার ম্যাডাম আছে যে স্ক্রিনশট লাগে, তো ওগুলো আমি কি করব? অনেক কাজে আপনাকে স্ক্রিনশট দিতে বলবে। সাপোজ আপনাকে বললো যে প্লে স্টোর থেকে তার একটা আছে, সে একটা নতুন সাইট লঞ্চ করেছে, প্লে স্টোরে আছে, প্লে স্টোরে চলে যাও, সেটাতে একটা রিভিউ দিয়ে আসো, সেটার একটা স্ক্রিনশট নাও। তো আপনি স্ক্রিনশট নেওয়ার পর এখন স্ক্রিনশট তো সাবমিট করা যাবে না, তখন আপনি গুগলে গিয়ে ওই যে লাইট শটের মাধ্যমে যে ইমেজকে এই লিংকে কনভার্ট করা যায় না, লিংকে কনভার্ট করে লিংকটা দিয়ে দিবেন। এমনি তো আবার এই যে এই ফায়ারফক্সে তো এমনি স্ক্রিনশট নেওয়া যায়। স্ক্রিনশট তো আমরা যে কোনো যে বিভিন্ন ধরনের এক্সটেনশন এটা সেটা ইউজ করে নিতে পারি, বাট আপনি সরাসরি তো স্ক্রিনশটের ছবি, ইমেজ ওই সাবমিটেড টাস্কে দিতে পারবেন না। ম্যাডাম যে কাজটা শেষ হচ্ছে সেই কাজটা কি আবার করা যাবে? হ্যাঁ, আপনি হ্যাঁ আপনাকে একটা বুদ্ধি দেই, কারণ এই কাজটা কতজন আছে জিমেইল অ্যাকাউন্টের কাজটা হচ্ছে আপনার 100 জনের থেকে নিবে, অলরেডি 52 জন সাবমিট করে ফেলছে। সো আপনি এক কাজ করেন, একটা না এরকম 5টা অ্যাকাউন্ট খুলে রেখে আসেন, শুধু কি দরকার জিমেইল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড, পরে কাজে ঢুকবেন, সাবমিট করবেন, কাজটাকে ক্লোজ করে দিবেন, আবার কাজটাতে ঢুকবেন, রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে সাবমিট করবেন, এরকম 5বার সাবমিট করতে পারবেন, নো প্রবলেম, 10বার সাবমিট করতে পারবেন। আচ্ছা। অন্য কাজ করেন আর আমি এখানে বলছি ইউটিউব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইউটিউবে, সেজন্য আপনাকে 12 সেন্ট দেওয়া হবে। যদি আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনাকে আরো 12 সেন্ট দেওয়া হবে, বোনাস দেওয়া হবে। এটা দেখি। Sorry, but all positions for this job have been submitted or locked. কাজটা লক হয়ে আছে। তো এটা নাই, তাই তো? কপি করে ডিলিট করে দেন, ডিলিট করে দেন পেজটা।
এখানে বলছে ভিজিট দিস লিংক। এই লিংকে যাবেন, সাইন আপ করবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, কনফার্ম রেজিস্ট্রেশন ফর ফ্রি টোকেন, verify your account with mobile verification after signing up. কি দিতে হবে? স্ক্রিনশট অফ ড্যাশবোর্ড আফটার রেজিস্ট্রেশন। এই যে দেখেন আপনার স্ক্রিনশট চেয়েছে, মানে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন আপনার নাম টাম ইমেল আইডি সব সহকারে যে পেজটা আসে ড্যাশবোর্ডে সেটার স্ক্রিনশট নেবেন। এরপরে ওই যে useingold.com বা printscreen.com অথবা tinipic.com এগুলো ইউজ করে আপনি ইমেজটাকে লিংকে কনভার্ট করবেন। সেই লিংকটা চাইছে। এগুলো কি অনলাইনে স্ক্রিনশট নেওয়া যায়? না না, স্ক্রিনশট আপনি যে কোনো কিছু থেকেই নিতে পারবেন। অসাম স্ক্রিনশট, নিম্বাস স্ক্রিনশট বা এখানে যে বললো এটা এই লিংকগুলোতে হচ্ছে ছবি, আপনার একটা ছবি, ধরেন আপনার নিজের একটা ছবি কোথাও ঘুরতে গেছেন, সেই ছবিটা হচ্ছে কাউকে পাঠাবেন, বাট ইমেজটা যাচ্ছে না, লিংক আকারে পাঠাতে হবে, লিংকে কনভার্ট করা। আপনি একটা ট্যাবে চলে যান। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তো আমি এটা করেই ফেলি। সাইন আপ আমি কি ডিরেক্টলি গুগল দেখব? নিচে নিচে ইমেল। হ্যাঁ I don't have another account in it. আমার কোনো অ্যাকাউন্ট নেই, সাইন আপ করে পাসওয়ার্ড তো ম্যাচ করে নাই। ঠিক আছে, সাইন আপ। আপনাকে একটা ইমেল পাঠিয়েছে ভেরিফিকেশন। দাঁড়ান দাঁড়ান, স্ক্রিনশট নেন। কে
ম্যাম এটা কি মোবাইলে নিব? ওয়েট, কি বলেছে? সাইন আপ করেছেন? এখানে ভেরিফাইতে ক্লিক লিংকটা করেন, আছে। ভেরিফাইতে ক্লিক করেন। এখানে কি বলছে? মোবাইল ভেরিফিকেশন আফটার সাইনিং আপ। আচ্ছা, এটা মিনিমাইজ করেন, আপনি আগে ভেরিফাই করেন। ভেরিফাই করব? হ্যাঁ, ভেরিফাই করেন। স্ক্রিনশট নিলাম না। আচ্ছা, এখনো তো আপনি ড্যাশবোর্ডে আসেনই নাই। ওকে। আমাদের ডাটাবেস আপডেট হোক। এই যে ড্যাশবোর্ডে আসছে। দাঁড়ান, এখানে আপনার নাম আছে কোথায় দেখেন তো? ওই যে নয়নচন্দ্র শীল, হ্যাঁ আছে। এখন এই টোটালটার স্ক্রিনশট নেন। এখন আপাতত করার দরকার না? নেই, না করেন। হ্যাঁ, আরে আবার লটারিতে যাইতে বলে। হ্যাঁ, এটার একটা ওখানে ক্লিক করেন না, ড্যাশবোর্ডে ক্লিক করেন বাম পাশে। হ্যাঁ, বাস এখন স্ক্রিনশট নেন ফুল পেজের। ফুল পেজের স্ক্রিনশট আপনি কি দিয়ে নেন? এটা তো পুরো ফুল পেজ হয়ে গেছে। হ্যাঁ, ফুল পেজ আসুক। হ্যাঁ, আমার ফুল পেজই দরকার। ওকে, ঠিক আছে, ডাউনলোড করেন। ডাউনলোড হয়েছে? হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি, ও এখন তো সেভ হয়নি, সেভ করেন। মাইক্রো ওয়ার্কার্স এর জন্য আলাদা একটা ফোল্ডার করে ফেলবেন। সেভ করেন। ওকে, এখন হচ্ছে আপনি এই ইসে চলে যান, একটা ট্যাবে চলে যান, নিউ ট্যাব। এটা কেটে দিব না রেখে দিব? রাখেন, থাকুক, সমস্যা কি? লগ আউট করতে হবে না আমাদের পরে? ওকে। মাইক্রো ওয়ার্কার্স এর কাজটা কি ক্লোজ করেন নাই? হ্যাঁ করছি। আচ্ছা ভাই, এটারে কি মিনিমাইজ করা যায় না, নিচে রাখা যায় না? printscreen.com, পি আর টি এস সি, কি দিব? পি আর টি, প্রিন্ট আর টি এস সি, এস, এস হ্যাঁ, সি সি .com। ঠিক আছে। মেবি দেখেন, ভুল হলেও সমস্যা নেই, ও সঠিকটা আমাদেরকে শো করবে। ম্যাম ঢাকাতে কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, কপি করেছেন, এটাকে পেস্ট করেন। বৃষ্টি হচ্ছে, এতক্ষণ ঝুম বৃষ্টি হয়েছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এইদিকে অবস্থা খারাপ। তার মধ্যে আবার হলো ইয়ে করলাম, ব্রাউজ ইমেজ, আমি হলো মাথায় মেয়ে দিয়ে দিল, সমস্যা। ছবিটা নিয়ে আসেন। হ্যাঁ, ছবিটা নিয়ে আসেন, ওয়েট করেন। এই লিংকটা কপি করেন, বাহির থেকে ড্র্যাগ করে আসেন।
কি করছেন? হচ্ছে না তো না, এই যে হবে হবে, বাইরে থেকে একটু ব্রেক করলেই হয়। কপি করেন। এখন আপনি মাইক্রো ওয়ার্কার্সে চলে যান। কোথায় চলে কাজটা? গেছি, এই যে রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। চলে যান ট্যাবে। নিচে স্ক্রল করেন। আই অ্যাকসেপ্ট দিস জব। দিব। হ্যাঁ, ক্লিক করেন। নিচে স্ক্রল করেন। ওই এখানে স্ক্রিনশটটা পেস্ট করেন। কন্ট্রোল ভি, স্পেসটা কেটে দেন, ব্যাক স্পেস দিয়ে। আরে ভাই, কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করেন, ব্যাক স্পেস। ওকে, ও আচ্ছা। এখন সাবমিট করেন। আই কনফার্ম। হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করেন। ওকে, টাস্ক কমপ্লিট দেখি চলে যাই, টাস্ক আই ফিনিশডে চলে যান। এটা কি বেসিকে ছিল নাকি হায়ারে ছিল? আমি খেয়াল করি না তো। বেসিকে ক্লিক করেন, হায়ার। হায়ার গ্রুপে, তাহলে হায়ার গ্রুপে পাবেন। এই যে দুইটা কাজ। ওকে, সো এটা রেটিং কবে দিবে? এভাবে কাজ, হ্যাঁ এভাবে কাজগুলো করতে হবে না? হ্যাঁ, এভাবে ছোট ছোট করে কাজগুলো করতে হবে। আচ্ছা, আমাকে 10টা মিনিটের ব্রেক দেন আপনারা একটু। ওকে। ঠিক আছে, আপনি আপনার কাজ করেন, 10 মিনিটের ব্রেক নিন। হ্যাঁ, ম্যাডাম আছেন? হ্যাঁ বলেন। এখানে একটা কাজ হচ্ছে টিটিভি জিমেল প্লাস ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখন এখানে ঢুকে দেখলাম যে এটার এই অবস্থা। এটা হচ্ছে যে অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দিলে হবে। আগে জিনিসগুলো পড়েন, সে কি কি চায়। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দিলে তারপর হচ্ছে আপনি কাজটা শুরু করতে পারবেন। বাট ওই যে দেখেন, সেম প্রসেস। এক নম্বরে বলছে অল দ্য কোশ্চেনস আর রিকোয়ার্ড, প্লিজ রিড অল দ্য কোশ্চেনস কেয়ারফুলি বিফোর সাবমিটিং ডিটেলস। সো স্টার্ট করার আগে আগে ডিটেলস পড়েন, হাইড করেন। ওকে। আপনি এক কাজ করেন, এই 5 পর্যন্ত যা আছে কপি করে নোটপ্যাডে নিয়ে যান, অথবা প্রয়োজন নেই, go to Instagram and create an Instagram account with USA female name. ওই যে আমরা ফেক নেম জেনারেট করেছিলাম, ওখান থেকে একটা ফিমেল নেম জেনারেট করবেন ইউএসএ। ভেরিফাই অর অ্যাড এ জিমেল আইডি ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনলি নিউ জিমেল আইডি, মানে আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নিউ আইডি হতে হবে। ভেরিফাই অর অ্যাড এ ফোন নাম্বার উইথ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউ মাস্ট ডু ইট, আপনার ফোন নাম্বার অবশ্যই অ্যাড করতে হবে। আপলোড এ প্রোফাইল ফটো অ্যান্ড রাইট এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইউরসেলফ ইন দ্য প্রোফাইল ডেসক্রিপশন।
মানে সে যে লিংকটা দিয়েছে এই লিংকটাতে গিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে হবে। পোস্ট মিনিমাম 3 photo image use your own or from Google Images। মিনিমাম 3টা ইমেজ পোস্ট করতে হবে। এখন দেখুন আপনি এই কাজটা করবেন কিনা। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করবেন, সেখানে হচ্ছে কিছু একটা লিখবেন, ছবি আপলোড করবেন আর পোস্ট ইমেজ 3টা পোস্ট ইমেজ দিবেন। যদি মনে হয় যে হ্যাঁ করব, তাহলে অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট এটাতে ক্লিক করার পর কাজগুলো করবেন, করে এসে অথবা চাইলে আপনি এখন কাজগুলো করে রেখে আসতে পারেন। এসে এরপরে হচ্ছে জিমেইল আইডি পাসওয়ার্ড এগুলো দিতে হবে। আমার মনে হয় এটা বাদ দেন, আরো সহজ আছে ওগুলো করেন। বাদ দিব। হ্যাঁ, কত অ্যামাউন্ট এটা? এটা হচ্ছে এই 1800। 0.18। এটার কত? 1000 জনের থেকে অলরেডি 847 জন ওয়ার্ক ডান করে ফেলছে। 5 মিনিটে শেষ করতে হবে। সো আপনাকে আগে কি করতে হবে, কাজটা করে এসে সাবমিট করতে হবে। ম্যাম এগুলো কি এরকমই যে আর এর চেয়ে বেশি টেসে কিছু নাই? বেশি $1 পর্যন্ত হয়, এর বেশি আর পর্যন্ত দেখি নাই আমি। একের বেশি দেখি নাই। এখন এটা কি করব? যদি আপনি রিস্ক নিয়ে করেন, মানে রিস্ক কি, আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে চান করতে পারেন। তো আমি বলবো যে অ্যাকসেপ্ট না করে আপনি আগে অ্যাকাউন্টগুলো করেন। কি কি চাই সে? জিমেইল আইডি, রিকভারি ইমেল, ও বাবা কত কিছু চাই। এই জিনিসগুলো সব কমপ্লিট করে এসে অ্যাকসেপ্ট দিয়ে তারপর কাজটা করেন। আর এর থেকে বেটার আপনি রিকভারি ইমেল কি আমারটা দিতে হবে? যদি অপশনাল হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা। এর থেকে গুগল অ্যাকাউন্ট অন্য কিছু করেন। ওই দেখেন অ্যাপ ডাউনলোড ইনস্টল এরকম আছে কিনা, রিভিউ টাইপের আছে কিনা। জি। এখানে অনেক আছে যেখানে আবার টিপস দিতে হয়, ওগুলো আবার স্ক্রিনশট দিতে হয়, এরকম এরকম অনেক কিছু আছে। এই যে আমাদের এখানে কি বিটকয়েন সেট করতে হয় না? এখানে বিটকয়েন সেন্ড করতে হবে? বিটকয়েন আছে আপনার? না না না। তাহলে বাদ দেন। বিটকয়েন, ডগি কয়েন, এই কয়েন সেই কয়েন, এই যে এলবিআর কয়েন, এগুলো বাদ দেন। 20টা কয়েন দিলে আপনাকে কত দিবে? 8 সেন্ট দিবে। কি দরকার? এই যে স্পটিফাই, ওই যে উপরে দেখেন স্পটিফাই, স্পটিফাই, হ্যাঁ 5টা গান শুনতে বলছে, সেভ করতে বলছে, স্ক্রিনশট নিতে বলছে। 5টা গান শুনতে বলছে, স্ক্রিনশট নেবেন। মানে আপনি যে গান শুনেছেন সেটার স্ক্রিনশট নেবেন। এটা ম্যাডাম অলরেডি শেষ পর্যন্ত না না, শেষ শেষ, দরকার নেই দরকার নেই। দেখছেন আবার সহজ কাজ, এটাও শেষ। সহজ কাজ তো সবাই ঘুমড়ি খেয়ে পড়ে জাস্ট করতেছে। কিন্তু আপনি একটা ট্যাবে গানটা ছেড়ে দিয়ে বাস গান হচ্ছে, শেষ হলো, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিলেন, তাই না? ম্যাম এগুলো জিরো কেন? কি জানি, এটা পেমেন্ট মনে হয় করবে না, দরকার নেই, বাদ দেন। কাজ তো অনেকগুলো হয়েছে। হ্যাঁ, আবার এখানে পেমেন্ট করবে হয়তো বা হায়ার গ্রুপ তো পরবর্তীতে কাজ দিবে এই জন্য। আচ্ছা কাজ করেন, আমি 2 মিনিট আসছি। এই যে ম্যাম এটা এখানে একটা ডাটা এন্ট্রি আছে। আমি এদিকে কাজ করেন, 3 সেকেন্ড করে সহজ। My purpose. Tick all positions. Go to gmail.com and sign up with mail. Wow, the payment.
ডাটা এন্ট্রি কাজ তো পেয়েছেন? ওখানে সকল পজিশন ফিল আপ হয়ে গেছে। আল্লাহ ছাড়েন না, বারবার ওপেন করতে থাকেন, পেয়ে যাবেন। বারবার রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে থাকেন। একটা কাজ আসছে, ওপেন। সামনে থেকে আপনার এই মাথাটা সরান। পাওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আর কি কাজটা রিসিভ করতে হয়। রিসিভ করেন, অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন, নিচে 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 অ্যাকসেপ্ট। গুড। আবার ক্রস করে দিয়ে আবার রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। ক্রস। এই কাজ দ্রুত করতে হবে, দ্রুত। 1 সেকেন্ডের জন্য। এত স্লো কেন? What is this? To call positions, madam. আচ্ছা ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, আবার দেন। আবার দিব? হ্যাঁ, এরর আসলে উপরেই লেখা আসে, আপনি ট্যাবে পরে যাবেন, যখন দেখবেন যে টিটিভি লেখা আসছে তখন উপরে তো ওই যে এরর শো করছে, হ্যাঁ। সো ক্রস করে দেন, আবার রাইট বাটনে ক্লিক করেন। পেজে ট্যাবে চলে যান। এত স্লো হলে এই কাজ পাওয়া পসিবল না। দেখি নিচে স্ক্রল করেন দ্রুত, এক্সেপ্ট। থাক, আপনার আর ডাটা এন্ট্রি কাজ করতে হবে না। এই ডাটা এন্ট্রি কাজ কি, একটা ছবি থাকবে, ধরেন 5টা ডেট আছে, 5 অক্টোবর 20, 10 অক্টোবর 20, এরকম 5টা ডেট তুলে দিবেন, 3 সেন্ট, 2 সেকেন্ডেরও কাজ না। থাক, অন্যটা করেন, যেটা করছিলেন সেটাই করেন। ডাটা এন্ট্রি ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে, এটা নাই হয়ে গেছে একদম। এজন্যই তো পাচ্ছেন না। ম্যাম এখানে তো টাইম কিছু দেওয়া নাই এখানে। টাইম না দেওয়া থাকলে শুধু কাজ করেন, ওকে। কাজ কমপ্লিট করে সাবমিট করে দেন, ভালো তো। ম্যাম আমি বের হয়ে গেলাম। কি করবো ম্যাম? আচ্ছা ঠিক আছে ম্যাম। ভাইয়া হ্যাঁ আপু বলেন। একটা লিংক পাঠিয়েছিলাম, এটা কি দেখেছিলেন? ওইটা দেখা হয়নি, আমি আবার বের হয়ে গেছিলাম, এই কারণে চলে গেছে। আমাকে একটু দিবেন আবার? দেখেন তো। মনে মনে চিন্তা করছি যে ফ্রিল্যান্সারের ম্যাক্সিমাম আমার মনে হয় 60% লোগো ক্রিয়েশন থেকেই হচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে। হ্যাঁ আপু বেশিরভাগই। বেশিরভাগই হয়তো বা ইন্টেরিয়র না হয়তো কনস্ট্রাকশন।
এটা তো আপু সিম্পলের মধ্যে করতে পারেন তো, সহজই আছে। আমি খুব সিম্পলের মধ্যে একটা দিয়ে দিই, হলে হবে, না হলে হলো আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ। সেইটাই আপু, করতে থাকেন, দেখেন কি হয়। আপু আমার বাসায় পাঠিয়ে আছে। ম্যাডাম ম্যাডাম ভাইয়া অন্য দেশে কান্ট্রিতে যে দিতেছেন, ভেরিফাই হবে কিভাবে? আপনার ওই নাম্বারে তো কোড যাবে। একটা আমি জার্মানিটা করলাম, ওটা কেমন জার্মানি তো ওইটা তো পরে চেঞ্জ করে দিতে হবে, এখন আপনি করতে পারবেন না। ভেরিফাই এর সময় আপনার মানে যে দেশে আছেন ওই দেশের নাম্বারই দিতে হবে, তাছাড়া তো পসিবল। সঞ্জিত আপু, জি হ্যাঁ আপু। কি আপনি করছেন এটার কাজ? একটা করে জমা দিলাম, খুবই ফালতু একটা, খুব তাড়াতাড়ি করে বসছি, দেখলাম কেমন কত নাম্বার এন্ট্রি? দাঁড়ান দেখি। দুইশো ছয়। আচ্ছা ঠিক আছে আপু। এখানে কি আপনি আমার মতো বাকি খুশি? নিপুণিয়া পাখি খুশি? না আপু, আপু খারাপ নাই, ভালোই হয়েছে আর কি। বলা যায় না এখন কি চুজ করেছে। ভাই এই কথা বললেন না, আসলে কন্টেস্টেন্টরা কি বলবো, কিছু বলার নেই। But, আছে কিছু কিছু কন্টেস্টেন্টরা এত সুন্দর করে এত কিছুর মধ্যে মানে এত ভালো একটা মানে কনসেপ্ট চুজ করে, যেটা বলা হয় ভালো লাগে। জি আপু, আর এক একটা আছে কি কি রেখে কি চুজ করলে আল্লাহ জানে।
না, এখানে না ভাইয়া রিয়েল মানে কন্টেস্ট হোল্ডারও আছে, আবার হচ্ছে ফেকও আছে, বুঝছেন? যার কারণে আমরা কনফিউজড হয়ে যাই, কিছু কিছু ফেক আছে। এইটাই তো সমস্যা। ম্যাডাম, ম্যাডাম এখানে ওয়েল ডান অ্যান্ড পেড মানেটা কি? ওটা দেখবো কি করে? কোথায় ওয়েল ডান এন্ড পেড? এই যে আচ্ছা, ওইটা হচ্ছে আপনি যে পরীক্ষা দিয়েছিলেন, এটা হচ্ছে সেইটা। পরীক্ষা পাস করেছেন? আই ডোন্ট নো। হ্যাঁ, পাস করেছেন, আমি দেখছি। ওটা হচ্ছে ওই যে আপনার ইউজার নেমের ক্লিক করলেই দেখতে পাবেন। এই জন্য ওয়েল ডান মানে হচ্ছে আপনি কাজ করেছেন, আর পেড মানে হচ্ছে আপনি এর জন্য পরবর্তী কাজে পার্টিসিপেট করতে পারছেন। এটা দেখতে পাবেন ওই যে নয়নচন্দ্র শীলে ক্লিক করেন ইউজার নেমের পাশে। এখানে এখানে ক্লিক করেন। এই যে অ্যাডমিশন টেস্টে পাস। হুম, একটা কাজ করেছেন, একটাতেই স্যাটিসফাইড, মানে মাইক্রো ওয়ার্কার স্যাটিসফাইড হয়েছে। তো ব্যাস তাই তো? এখন আমি যে স্ক্রিনশট যে নিব, এখন ওই কাজগুলো তো কোথায়? স্ক্রিনশট মানে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, এখান থেকে নিতে পারবো। হায়ার গ্রুপে আছে, আবার বেসিক টাস্কেও থাকতে পারে। দেখি বেসিকে চলে যান, ওই যে ছোট্ট করে একটা বেসিক লেখা আছে ইন্ট্রোডাকশনের নিচে উপরে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই যে বেসিকে আপনি অলরেডি একটা কাজ করেছেন 2 মিনিট আগে। হায়ার গ্রুপে আছে 2টা কাজ, টোটাল 3টা কাজ করে ফেলছেন। যদি 3টা জি। কাজের রিভিউ আসে, 3টা রিভিউ জমা হয়ে গেল। ওকে। একটা কথা, ভুলেও মিটে যাবেন না। হ্যাঁ, বললাম ভুলেও মিট যেখানে আমরা আছি ক্লাসে, এখানে যাবেন না। কেন? আমি না আসা পর্যন্ত যাবেন না, কাজ করেন। ওকে।
কিসের কাজ? এই যে এখানে বলছে জাস্ট একটা ফেভারিট থাকবে, ওখানে ক্লিক করতে হবে, ওটা লাল হয়ে যাবে, দেন ওটার স্ক্রিনশট দিয়ে দিতে হবে। ওয়েট করেন, আবার ক্লিক করেন। হ্যাঁ, ফেভারিটে ক্লিক করেন। ওটা আমার ফেভারিট এখানে না? হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিন ফুল পেজের উপর থেকে একদম স্ক্রল করে উপরে চলে যান। ইয়া বড় আরে, এটা নিয়ে তো ভাবার কোনো দরকার নেই। ছবিগুলো তো ফুল আসে নাই, ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন। ছবিগুলো ফুল আসতে দেন, দেখেন তো স্ক্রল করে আসছে কিনা। হ্যাঁ আসছে, এবার নেন। সেভ করেন। প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে আবার এইটাকে শর্টেজ করে ওই লিংকটা জাস্ট হচ্ছে আপনি পেস্ট করে দিন।
ম্যাম এটা একটু বেশি বড় হয়ে গেল না? হোক না রে ভাই, আপনার এই ছবি দিয়ে দরকার কি? আপনার লিংক দরকার, আপনি ওপেন করেন। না উনি আর কি ওই ছোট্ট হাড়টা দেখতে পাবেন তো, সেটা আর কি বলছিলাম। সে ঠিকই জুম করে দেখে নেবে, আপনি টেনশন করেন না। সে জানে কোথায় গেলে ছোট হার্ট রেড কালার পাওয়া যাবে। হুম? ম্যাম এখানে ব্রাউজ আছে, ব্রাউজটা মানে কি? হ্যাঁ, ব্রাউজ করেন। স্ক্রিনশটটা আপলোড দিবেন ওইখানে। এখানে লিংক এখানে দিয়ে লিংক দিয়েছি। ঠিক আছে, আপনি ব্রাউজ করেন, ছবিটা দিয়ে দেন। হুম। ঠিক আছে, সাবমিট করেন। দুইটাই দিয়ে দিয়েছেন, লিংকও দিয়েছেন প্লাস স্ক্রিনশট। দেখি তো উপরে, একদম উপরে চলে যান। আপনার টাইম তো মনে হয় শেষ হয়ে গেছে, আপনি পেজটা কেটে টাইম দেন। তো নাই। ও না, হয়েছে হয়েছে হয়েছে। সি টাস্ক ইউ ফিনিশ। ঠিক আছে। তো বুঝলাম ম্যাডাম, এই কাজ। ম্যাম পিসি যেভাবে হ্যাং করতেছে, আচ্ছা ঠিক আছে, কিছুই করা পারতেছে। এখন কি চলে যেতে চাচ্ছেন? জি ম্যাম। বললাম কি লিভ নিতে চাচ্ছেন? না ম্যাম সমস্যা নেই। সমস্যা নাই, সমস্যাটাই আসলে কোনো সমস্যা না। জি ম্যাম। আচ্ছা ম্যাম, বলেন। ইন্ডিয়ান ওইটাই মানে ইয়া দিছে, মেসেজ দিছে আবার যে আর হইলো ইয়া পছন্দ হইছে, মানে ওদের মূর্তির যে লোগোটা করছিলাম, মানে মূর্তি যেটা করছিলাম ডিজাইনটা, হ্যাঁ, ওইটা পছন্দ হইছে। এখন নিচে যে গ্রুপ লেখা আছে, গ্রুপকে ডিজাইন করতে হবে, গ্রুপের জি কে করতে হবে, তারপরে এ আছে, মানে জে এর পরে যে এ আছে, হ্যাঁ, হ্যাঁ। এ কে ডিজাইন করতে হবে, মানে বিশাল পছন্দ হওয়ার পরেও এত কিছু। সেইটার বিশাল অবস্থা, সেই লেভেলের প্যারা। কি আর করব। আলামিন ভাই তো চলে গেছে।
হ্যাঁ আমাদের ব্যাচের আরগুলা কই, কেউ তো খবর নাই দেখি। ভালো আছে। ম্যাম আমার আবার আরেকটা দিক ভালো আছে বুঝছেন, যদি দেখি যে ক্লায়েন্ট ভালো একটা রিভিউ দিছে, ঠিক আছে, আমার মানে ভিতরে কেমন যেন ফুর্তি আরো বেড়ে যায়, হয়ে যায় ঠিকঠাক ভাবে মনে করেন কাজ করতে আরো উৎসাহ লাগে। মানে কাজ করবো মনে করেন চিন্তা চিন্তা ভাবনা করি যে আর 10 মিনিট কাজ করব, যখন দেখি যে ভালো একটা রিভিউ পাইছি তখন সেটা হয়ে যায় আর 5 ঘন্টা, এরকম অবস্থা। ভালো তো ভাইয়া এটা। অনেকে তো খুব ভালো ভালো ডিজাইন করছে, কাউকে এখন স্টার মার্ক দেয়নি। আপু এই যে আপনি যে কিসে ma'am? লিংকটা দিয়েছেন, আমার শুধু দুইটা দিতেছে। প্রথম দুইটাকে যে দিতে এই যে দেখছেন 2 আর 1, হ্যাঁ তাও কি সেটা পাকিস্তান আর একই সাথে ভাবছিলাম বুঝছেন যে পরীক্ষা তো শেষ, একটা ট্যুর দিব কালকে, স্যারে মানে ইয়া করে ক্লাসের লিংক পাঠাই দিছে, ক্লাসে জয়েন করো, শেষ, সব ফুর্তি বের হয়ে গেছে। ইয়া করবেন। তিন মানে তিন ফ্রেন্ড মিলে প্ল্যানও করা শেষ, মানে যে সীতাকুণ্ডে ঢুকবো ওইদিকে থাকবো কিছুদিন মিলে। এখন দেখি এই অবস্থা, আর কোনো জায়গায় আমি তো কখনো এসব অ্যাপে রিভিউ দেইনি, বলতেও পারবো না। আচ্ছা দেখি দেখি কল করেন, সে কি বলেছে। এটা তো মনে হয় এই মোবাইলের অ্যাপ নাকি পিসিতেই করা যায়? হ্যাঁ মোবাইল অ্যাপ, এখন পিসিতে কি রিভিউ দেওয়া যায় না? কি জানি, বলতে তো পারবো না। দেখি স্ক্রল করেন তো নিচে, রিভিউ পলিসিতে ক্লিক করলে কি আসে? না Go to display on Android device. আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যেতে হবে, সে কিন্তু ফার্স্টেই বলে দিয়েছে, সো মোবাইল থেকে কেন যাচ্ছে। Give your honest rating, take a screenshot of your rating. আচ্ছা নোট কি ইউজার নেম মাস্ট বি রিয়েল অথবা হিউম্যান নেম হতে হবে। ইউ মাস্ট ওপেন লিংক ফ্রম অ্যান্ড্রয়েড ডিভাইস, ইউ গেট বোনাস রাইট 35+ ওয়ার্ডস রিভিউ।
বোনাস পাবেন যদি যেই রিভিউটা লিখবেন সেটা যদি 35+ ওয়ার্ড হয়। সো অ্যান্ড্রয়েড ফোন থেকে যেতে হবে, কম্পিউটার থেকে গেলে তো হবে না। সে কি চেয়েছেন? দ্য নাম্বার অফ ভোটস আফটার ভোটিং, কপি পেস্ট দ্য হোল স্টেটস আফটার ভোটিং। দ্য নাম্বার অফ ভোটস আফটার ভোটিং, এটা কোথায় পাবেন? ভোট কোথায় পাবেন? মানে কত নাম্বার ভোট এরকম কিছু? হ্যাঁ, মানে আপনি ভোট দেওয়ার পর সেই নাম্বার অফ ভোটটা দিতে হবে। মানে আপনি যখন এটা কি করছেন, রেটিং দিচ্ছেন, তখন কতগুলো ভোট আছে সেটা দিতে হবে। আর কপি পেস্ট করবেন পুরো এক্সেসটাকে, ভোটিং এর টোটালটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন।